তো সেই কারণে ওকে ভাবছি স্কুলে পাঠাবো না, তো বাড়িতেই থাক। ওকে ওঠাই। ওই বেডশিটটা ভিতরে ঢুকা ফুরিয়ে যাবে, কারণ এই বেডশিটে পাতা হয়ে গেলে না খুব ময়লা হবে। এতে এই দেখো আমার ছেলের আজকের বৃষ্টি হচ্ছিল, সারাটা দিন বৃষ্টির কারণে এই যে একটা কাটছিলাম। তোমরা এই যে দেখো ছেলের জন্য নিয়ে এসেছি দুধ। না চিনি দিতে হবে কিন্তু। হ্যাঁ চিনি দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেছি হলো অনেকক্ষণই, প্রায় 10 মিনিট মতো হলো। আজকে একটু লেট করে ওঠার কারণ হচ্ছে ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, সেই কারণে একটু লেট করে, তাও সেই টাইমেই ঘুম ভেঙে যায়। বুঝতেই পারছো প্রত্যেক দিন একই টাইমে ঘুম থেকে ওঠা অভ্যাস যেটা হয়ে যায়। তো এই দেখো মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ, তবুও আমার কাচাকুচি শেষ নেই, কারণ ছেলের ড্রেসগুলো তো কাচতেই হবে, আর ওর বাবার ডিউটির পোশাকগুলোও কাচতে হবে। তো বাইরের টুকিটাকি কাজ বাজ সেরে সকালবেলায় যেটুকু থাকে কাজ সেরে তো আমি ঘরে এসেছি। এসে দেখছি ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর বাবাও ওকে উঠায়নি, দেখছে স্কুলে যাবে না। কিন্তু ওর আছে 2 দিন পর পরীক্ষা, সেই কারণেই ওকে স্কুলে পাঠানো হয়নি। কিন্তু দেখেছো এখন ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে, ওর ওঠার নাম নেই। তো যাই হোক টেনে টুনে তুললাম ওকে, কোনো রকম উঠিয়ে ব্রাশ দিয়ে এসেছি বাইরে। আমি ততক্ষণে বিছানাটা একটু গুছিয়ে নিই, তাহলে ও কি ব্রাশ করে এসে একটু খাবার খেয়েও পড়তে বসতে পারবে। যদিও খাটের ওপরে পড়তে বসে না, ওকে ওর বাবা নিচেই বসায়। আর খাটে বসলে কি বলো তো, এই বালিশের মধ্যে একবার ঠেসা দেবে, এদিকে ওদিকে মানে শুয়ে বেড়াবে, এই আর কি করবে। ওই জন্য ওকে নিচেই পড়তে বসানো হয়। তো ততক্ষণে আমি বেডশিটগুলো একটু গুছিয়ে নিই। আর এই ভিজে ওয়েদারে, স্যাঁতস্যাঁতে ওয়েদারে কি বলবো তোমাদেরকে, আবার সেই সব স্যাঁতস্যাঁত করছে। 2 দিন আগে রোদ দিয়েছিল, সব কাঁথা বিছানা সব রোদে দিয়েছিলাম, কিন্তু আবার কাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, যার জন্য আবার সব কিছু স্যাঁতস্যাঁত করছে জানো। বালিশ বেডশিট সব কিছু মনে হচ্ছে ভিজা ভেজা। তো কী করব, ওই দেখো বৃষ্টিও কিন্তু পড়ছে। তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো কালকে রাত্রির থেকে নামিয়েছে, আজকে এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। এখন সামান্য একটু কমিয়েছে বৃষ্টিটা। তো যখনই বৃষ্টিটা থামাচ্ছে আমি টুকিটাকি বাইরের কাজ যেগুলো থাকছে করে চলে আসি, তার মধ্যেও ভিজে যাচ্ছি। তো দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি। তো আজকে যে চা করার জায়গাটা, সেটাতে আমার একটু দুধ থেকে গেছে, তো দুধটা আমি রেখেছি, ওই জন্য ওটাতে আর চা করলাম না। এটা সামনে ছিল, এটার মধ্যেই করে নিয়েছি। এই যে 3 জনে, আর আমি আর আমার ছেলে কিন্তু বাটিতে খাই। এর একটা কারণ আছে, আমরা বড় বিস্কুটগুলো চায়ের মধ্যে দিয়ে দিই, বিশেষ করে আমি, ওই কারণে। তো চা খাওয়ার পর ওই দেখো ছেলে বসে গেছে। আর ছেলেকে না আমরা আমাদের মতোই খাবার খাওয়াই, যা আমরা খাই তাই খাওয়াই। রান্নাবান্নার ক্ষেত্রেও দেখে থাকবে তোমরা হয়তো যে আমি বাড়তি কিছু এখন আর করি না, কিন্তু ছোটোবেলায় আমি ততটাই খেটেছি ওর পেছনে। কি বলবো তোমাদেরকে, একটা সময় এত মানে কষ্ট হয়েছে, সবাই আমায় বলতো যে এরকম করে ছেলেকে খাওয়াচ্ছ, ছেলে কখনোই কিছু খেতে শিখবে না। মানে সব কিছু সেই গুলিয়ে ছাকনা করে ছেঁকে, কি বলবো তোমাদেরকে। আর মানে 8 মাসের পর থেকে ওকে আমি এমনভাবে খাবার খাওয়াতাম, ভাত টাতগুলো সমস্ত ডাল একসাথে সেদ্ধ করে মানে ছাকনায় ছেঁকে, কাপড় দিয়ে ছেঁকে খাওয়াতাম সেটাকে, একদম পিউরি করে খাওয়াতাম। ওইভাবে আমি প্রায় 5 বছর আমার ছেলেকে খাইয়েছি জানো। তো আমার পাড়াতেও সবাই আমায় বলতো যে ছেলে কিছু খেতেই শিখবে না এইভাবে খাওয়ালে। আর চিকেন মাটন তো দিতামই না, খুব সামান্য দিলেও মেটেটা ওই ভাতের সাথে আর কি মাখিয়ে দিতাম। মানে ওর খাবারটা আমার আত্মীয় স্বজনেরা, বিশেষ করে আমার মেসো আমাকে বলতো এই রকম করে খাবার খাওয়াচ্ছিস, এটা তারপরে নুন কম দিতাম খাবারে, মিষ্টি খাবারে চিনি কম, চিনি তো দিতামই না, মিছরি দিতাম, এগুলো কম দিতাম। তো যদি কেউ ওর খাবারটা একটু টেস্ট করতো না, তো সে বলতো যে ছেলেটা খায় কী করে। কিন্তু আমার ছেলে জানো তো স্বাদ, দেখো বাচ্চাদেরকে তুমি যে স্বাদটা বোঝাবে ওরা সেইটাই বুঝবে, তাছাড়া তো ওরা মানে দুধের স্বাদ ছাড়া মিষ্টি স্বাদই তো প্রথম পায়। তো সেই জন্য ওকে আমি মানে প্রথম থেকে ওইভাবেই খাওয়াতাম, ওর কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলো। এখনও ও যদি সুজি খায়, তো আমি কিন্তু চিনিটা মানে অ্যাভয়েডই করি, চিনি বেশি দিই না। আর এখন আমরা চা বানাই তো খুব কম চিনি, সামান্য একটু দিয়ে, এখন যেহেতু 9 বছর বয়স হয়ে গেছে আর এতটাও অসুবিধা হয় না, তো সেই কারণে একটু একটু করে দিই। আর বিশ্বাস করবে না, আমি ওইভাবে খাওয়াতাম, আমাকে অনেকে বলতো, পাড়াতে বলো, আমি আমার শ্বশুরবাড়ির তো সবাই বলতো যে ও কোনোদিনও কিছু খেতে শিখবে না। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এখন আমার ছেলে চিকেন মাটন মানে যা কিছু বলবে সব কিছু আমার ছেলের ফেভারিট। এমনকি ঝালও মোটামুটি ও বাইরে খেলে ও
ও ঝালটাও খেয়ে নেয়, কিন্তু বাড়িতে আমি একটু অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কার ঝাল খুব সামান্য করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু বাইরে ভোজবাড়ি কোথাও নিয়ে গেলে নেমন্তন্ন বাড়িতে কোনো অসুবিধা হয় না, ও সব খেতে শিখে গেছে। এই 2-3 বছর হলো আমাকে বাইরে কোথাও যাওয়ার সময় খাবারও নিয়ে যেতে হয় না। আগে কি যেখানেই বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম, একটা বড় জলের বোতল ওর জন্য, তারপর আবার একটা কাপড় বা কিছু সেটা মুখটা মোছার জন্য, তারপরেও দিতাম খাবার নিয়ে যেতে হতো 2-3 রকমের, মানে যতক্ষণ টাইমের জন্য বাইরে বেরোতাম ততক্ষণের জন্য খাবার নিয়ে যেতে হতো। তো দেখো ছেলের গল্প করতে করতে এই দেখো আমার ছেলে, আজকে বৃষ্টি পড়ছে তো এবার বাইরে বেরোতে পারছে না, আর স্কুলও যায়নি, আর সারাদিন তো আর বই নিয়েও বসে থাকা যায় না বলো, পরীক্ষা বলে যে সারাদিনই পড়াতে হবে তারও কোনো নেই, ওর বিরক্তও চলে আসবে। সেই জন্য আমি বললাম তুই একটু ড্রয়িং কর। তো দেখো নিজে নিজেই কী সুন্দর ড্রয়িংটা করেছে ওইটা, আর এটা ওকে স্যার দিয়েছিল তো কালার করেছে। তো ওকে স্নান টানও করানো হয়ে গেছে, ওই জন্য ওকে ড্রয়িং করতে বসিয়ে আমি এদিকে একটু চলে এসেছি এই ঘরে কাটিংগুলো করতে। সামনেই তো পুজোও চলে আসছে, বুঝতেই পারছো, অনেকের অর্ডারের যে জিনিসগুলো নেওয়া আছে সেগুলো তো তাদেরকে বানিয়ে আবার ডেলিভারি দিতে হবে, তাই না? তো সেই কারণে ভাবলাম যতটুকু সময় ফাঁকা পাচ্ছি একটু কাটিংটা করে রেখে দিই, পরে সেলাই করব। অন্য দিনগুলো তো ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি কাটিংগুলো করে রাখি, কারণ তখন মেশিন চালালে ও তো উঠে যাবে, আর বেশি দূরত্ব তো নয়, এই রুমে ও শুয়ে থাকে, ওই রুমে যদি আমি সেলাই করি এমনিতেই উঠে যাবে। আর দুপুরে একটু রেস্ট না করলে রাত্রিবেলা যেন পড়তে বসে মানে পড়তে চায় না, ও ঘুম চলে আসে। যাই হোক, আর দুপুরে ঘুম ওর ছোটোবেলার অভ্যেস। আজকে সারাদিন বৃষ্টি যেহেতু, তাই ভেবেইছিলাম দুপুরে একটু শোবো দুজনে মা ছেলে। তো এমন ঘুমিয়েছি দেখেছো, একবারে রাত্রি হয়ে গেছে, পুরো 5:30 প্রায় বেজে গেছে ঘুমতে ঘুরতে। আর 5:30 মানে এখন তারপর আবার মেঘ আছে, এমনিতেই তো এখন মানে দিনটা ছোট হয়ে গেছে, তো দেখো একদম রাত হয়ে গেছে। আমি সন্ধ্যা টন্ধ্যা তাড়াতাড়ি উঠে দিয়ে আমি নিজে একটু কিছু টিফিন করলাম, আর ছেলে কিছু খেলো না। তো ওকে ভাবলাম এই জন্য একটু দুধ দিয়ে দিই, তা দুধটা ছিল খানিকটা, দিয়ে ভাবলাম রাত্রে দুধ রুটি খাবি, ওকে বললাম, ও বললো দুধ রুটি খাবো না, তো সেই কারণে ভাবলাম এখনই দিয়ে দিই, তাছাড়া এই দুধটা আর রাত্রিবেলা খেতে চাইবে না। আর দেখেছো আমি ভাবলাম ছেলেকে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে আমি একটু সেলাইয়ের কাজগুলো করে নেবো, কিন্তু এমন ঘুমিয়ে গেছি কি বলবো। আর ঘুম থেকে উঠে আমারই ভীষণ মন মেজাজ খারাপ লাগছে, আর বেশি ঘুমিয়ে গেলে না, আমি জানি না কার কার হয়, আমার কিন্তু হয় খুব, যেন মনটা ভীষণ খারাপ লাগে, কী জন্য জানি না, হয়তো আনন্দে আছি, আমার কোনো কিছুই দুঃখ নেই, কিন্তু তবু কোথার থেকে মানে কী সব চিন্তা মাথার মধ্যে চলে আসে, ভীষণ মন খারাপ করে বেশি ঘুমিয়ে ফেললেও। আর না ঘুমালেও শরীরটা ভালো লাগে না, সারাদিন খাটাখাটনির পর একটু না শুলেও ভালো লাগে না। আরও দুধটা দিয়েছি, ওটাকে নিয়ে কত কিছু করছে দেখেছো, চিনি দেবে, এই করবে, মানে কি করব খুঁজে পাচ্ছে না, আসলে খাওয়ার ইচ্ছে নেই, জানো তো। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।